হ্যাঁ, ফ্রি রানিং অর স্টেবল মাল্টিভাইব্রেটর, এখান থেকে আমি যে গত ক্লাসে আলোচনা করছিলাম সেটা হলো যেখানে একটা মাল্টিভাইব্রেটর তৈরি হয়। তো এটা আসলে স্কোয়ার ওয়েভ হয় না, কারণ হলো আমাদের স্কোয়ার ওয়েভ হওয়ার জন্য আমাদের এ এবং বি এর মান ক্ষেত্রে আমাদের চার্জ হচ্ছে কিসে, এ এবং বি দিয়ে, কিন্তু ডিসচার্জ হচ্ছে শুধুমাত্র আর বি দিয়ে। এখন আর এটা জিরো হইতে হয় আমাদের, কিন্তু আর এটা যদি জিরো হয় অর্থাৎ তাহলে আমাদের দেখা যায় এখানে শর্ট সার্কিট হয়ে যায়, অর্থাৎ এখানে আমাদের শর্ট সার্কিট তখন হয়ে যায়, যে কারণে আমরা এটা করতে পারি না। চার্জিং টাইমে এটা আমাদের শর্ট হয়ে যায় ডিসচার্জিং টাইমে, এই জন্য এটা করতে পারি না। এই কারণে আমরা একটা সমাধান দিছিলাম গত ক্লাসেই, যেখানে একটা ডায়োড অ্যাড করি। এই যে এখানে একটা ডায়োড অ্যাড করে এটাকে বাইপাস করে দিই, চার্জিং টাইমটাই এইদিকে চার্জ হয় আর ডিসচার্জিং টাইমে আরবি দিয়ে হয়, আর এর দিয়ে চার্জ হয় আরবি দিয়ে ডিসচার্জ হয়। এতে করলে আমাদের কি হয়, এখানে চার্জিং এবং ডিসচার্জিং টাইম সমান হয় এবং একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করে, কারণ এটা চার্জিং টাইম এবং ডিসচার্জিং টাইমের উপরে ডিপেন্ড করে। তো এটা গত ক্লাসে বলছিলাম। তো এটার ক্যালকুলেশনটাই এখানে দেওয়া আছে, এই যে এখানে যে ফর স্কোয়ার এফ এর জন্য চার্জিং টাইম এবং ডিসচার্জিং টাইম সমান হতে হবে, টি হাই ইকুয়াল টু টি লো হতে হবে। টোটাল টাইম টি হাই প্লাস টি লো সমান সমান, টি হাই যদি টি লো হয় তাহলে টি লো প্লাস তোমার সমান সমান টু টি লো, ডিউটি সাইকেল হয় টি লো বাই টি সমান সমান আরবি বাই এত। তো এই সমীকরণে আমাদের টুয়াইস আরবি ইকুয়াল টু আর এ প্লাস টুয়াইস আরবি হয়। তো এখানে এটা তখনই পসিবল হবে যখন আর ইজ ইকুয়াল টু জিরো হবে, আদারওয়াইজ পসিবল হবে না। তো আর ইকুয়াল টু জিরো হইতে গেলে আমাদের প্রবলেম যেটা হয় সেটা হলো শর্ট সার্কিট হয়ে যায়, যেখানে বলা আছে এটা শর্ট সার্কিট হয়ে যায়। সুতরাং এই কারণে এটা পসিবল না, যে কারণে আমাদের কি করতে হয়, এখানে আর এ আর আমাদের এটাকে গ্রাউন্ড করে দেয় আর কি। ওই কথাগুলো এখানে লেখা আছে। তো এক্সটেন্ডেড ডিউটি সাইকেল হলো আমাদের এটা। তো পরীক্ষায় যদি এরকম আসে যে একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করলা, অথবা বুঝি বলে যে যে এখানে স্কোয়ার ওয়েভ কেন জেনারেট, সার্কিট দিয়ে দিলাম, দিয়ে বললাম যে এটার স্কোয়ার ওয়েভ কেন জেনারেট করা যায় না, আমাদের স্কোয়ার ওয়েভ জেনারেট করতে হলে কি মডিফিকেশন দরকার হয়, তখন তোমরা এই জিনিসটা আলোচনা করে দিবা, ঠিক আছে? ওকে, এখন ওয়ান শট অর মনোস্টেবল অপারেশন, এখন আমরা দেখবো ওয়ান শট অর মনোস্টেবল অপারেশন। তো ওয়ান শট এন্ড মনোস্টেবল অপারেশনের ক্ষেত্রে, হ্যাঁ, মনোস্টেবল কি বলছিলাম সেটা হলো, এক সেকেন্ড আচ্ছা, আমি কি এটা কি পড়াইছিলাম? দেখো তো কোনটা, ওয়ান শট আর মনোস্টেবল, মনে হয় না। আচ্ছা, আবার একটু আলোচনা করি, সমস্যা নেই। এটা পড়ানো হয় না স্যার। ওকে, হ্যাঁ, ওয়ান শট আর মনোস্টেবল অপারেশন জিনিসটা কি? এটাই বলছিলাম যে ধরো কোন সিস্টেম সব সময় আমাদের অফ থাকে, ঠিক আছে, একটা সিস্টেম অলওয়েজ অফ থাকে। তো আমি একটা ট্রিগার চাপলাম, ট্রিগার চাপার সাথে সাথে সিস্টেমটা অন হয়ে গেল, কিন্তু অন হওয়া যাওয়ার পরেও একটা নির্দিষ্ট সময় পরে আবার সে অফ হয়ে যাবে, অর্থাৎ একটা টাইমার সার্কিট, ঠিক আছে? ধরো সবসময় অফ থাকে, আমি একটা ট্রিগার চাপলাম, ট্রিগার চাপার পরে ধরো 5 মিনিটের জন্য অন হইলো, অন হওয়ার পরে আবার কিছুক্ষণ পর অটোমেটিক সে অফ হয়ে যাবে। তো এই ধরনের অপারেশনকে বলা হয় ওয়ান শট অর মনোস্টেবল অপারেশন, অর্থাৎ যার একটা স্টেট স্টেবল আরেকটা স্টেট স্টেবল না, সবসময় আগের অবস্থানে এসে ব্যাক করে নির্দিষ্ট টাইম পরে, সেটা হলো তার মনোস্টেবল অপারেশন। যেমন ধরো এখানে একটা ওয়ান শট অর মনোস্টেবল অপারেশনের একটা সার্কিট দেওয়া আছে, এখানে ইউআই যেটা হলো আমাদের ইনপুট, যেটা আমি ট্রিগার দিব, আর এখানে 4 নাম্বার 8 নাম্বার পিন আমার ভিসিসির সাথে কানেক্ট করা, 6 নাম্বার পিনের সাথে এবং 7 নাম্বার পিনের সাথে এখানে একটা রেজিস্টার দিয়ে আমাদের কানেক্ট করা, এখানে একটা ক্যাপাসিটর লাগানো, 3 নাম্বার হলো আউটপুট, 3 নাম্বার দিয়ে আউটপুট নেই, 5 নাম্বার হলো আমাদের একটা ক্যাপাসিটরের মাঝখান দিয়ে 1 নাম্বার সাথে এটা গ্রাউন্ড করে দেওয়া। আর 1 নাম্বার এবং 8 নাম্বার হলো আমার ভিসিসি লাইন, আর ভিসিসি লাইন এবং 1 নাম্বার হলো গ্রাউন্ড পিন, 7 নাম্বার ডিসচার্জ পিন, 6 নাম্বার হলো আমাদের ট্রিগার, ঠিক না, থ্রেশহোল্ড ট্রিগার, 2 এবং 6 নাম্বার এই দুইটা থ্রেশহোল্ড ট্রিগার, হ্যাঁ, আর 3 নাম্বার হলো আমাদের আউটপুট।
তো এই অপারেশনটা আমরা একটু খেয়াল করে দেখি, আমাদের স্টেটটা আমরা একটু মনে রাখছি কিনা দেখি। আমাদের স্টেটটা আমাদের কি ছিল, 2 নাম্বার পেজে চলে যায়। এই যে 2 নাম্বার পেজ না, এটা হলো অপারেটিং স্টেট লেখা ছিল আমাদের। এই যে ভিইউটি সমান ভিসিসি বাই 3, ভিএলটি সমান ভিসিসি বাই 3, ভিইউটি সমান 2 ভিসিসি বাই 3। এটা টেবিলটা ছিল এটা। যখন আমাদের ট্রিগার 2 এবং মানে পিন 2 এবং পিন 6 যখন বিলো, তখন হাই, ডিসচার্জ ওপেন। বিলো হাই ওপেন, ঠিক আছে, বিলো হাই ওপেন। তাহলে বিলো অ্যাবভ হাই ওপেন, ঠিক আছে। আবার অ্যাবভ বিলো রিমেম্বার লাস্ট স্টেজ, অর্থাৎ 2 অ্যাবভ বিলো লাস্ট মানে হাই হবে। হ্যাঁ, অ্যাবভ হলো লো গ্রাউন্ড, এই তো আমাদের ছিল লো গ্রাউন্ড। অর্থাৎ যখন আউটপুট লো তখন আমাদের ডিসচার্জ মনে গ্রাউন্ড হয়ে আছে, যাবে। পারবো। ওকে, তো এই পিই দেখে আমরা এটাকে এখন ব্যাখ্যা করব। হ্যাঁ, এই যে, হ্যাঁ, তো খেয়াল করে দেখো, প্রাথমিক অবস্থায় মনে করি এখানে আমাদের 3 নাম্বার পিনে আমাদের ভিসিসি বাই 2/3 ভিসিসি এর চেয়ে বেশি ভোল্টেজ দেওয়া আছে। এখানে মনে করো এই ভোল্টেজটা আমাদের এমন দেওয়া যে 2/3 ভিসিসি এর চেয়ে বেশি এই 2 নাম্বার পিনে দেওয়া আছে, ঠিক আছে। 2 নাম্বার পিন দেওয়া আছে। এখন প্রাথমিক অবস্থায় আমরা মনে করি যে এই ক্যাপাসিটরে কোনো ধরনের চার্জ নাই, মানে এখানে আমাদের কোনো ধরনের চার্জই নাই। আমরা মনে করি যে এটা আমাদের গ্রাউন্ড করে দাও, এটা আমাদের গ্রাউন্ড করে দাও, আউটপুট লো। মনে করি আউটপুট লো, প্রথম ইনিশিয়াল কন্ডিশনে আমরা ধরে নিই আউটপুট আমাদের লো, ঠিক আছে। ওকে, হ্যাঁ, ধরে নিই আমরা, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, অন্য কালার ইউজ করি। আচ্ছা, মনে করি আমাদের আউটপুট লো, ঠিক আছে। এটা যখন লো, এই যে দেখো লো স্টেজে, তখন আমাদের কি, এটা গ্রাউন্ড করা, এটা গ্রাউন্ড করা। গ্রাউন্ড করা মানে কি, এদিক দিয়ে আমাদের গ্রাউন্ড করা। গ্রাউন্ড করা মানে হলো ক্যাপাসিটর চার্জ সব ডিসচার্জ হয়ে গেছে, ক্যাপাসিটরে কোনো চার্জ নাই এখন, ঠিক আছে, এই অবস্থা। তাহলে এটা হলো আমাদের অ্যাবভ, তাহলে অ্যাবভ, এবং এটা হলো আমাদের বিলো, কারণ ক্যাপাসিটর যদি কোনো চার্জ নাই। অ্যাবভ বিলো মানে কি, রিমেম্বার লাস্ট স্টেজ, তাই না? স্যার অ্যাবভ বিলো হচ্ছে হাই লাস্ট স্টেজ। হ্যাঁ, হ্যাঁ, মনে করো আমাদের লাস্ট স্টেজও ছিল আমাদের লো, আমাদের লোই আছে ধরো, ঠিক আছে। তো লো, আউটপুট লো, আমাদের অ্যাবভ বিলো রিমেম্বার লাস্ট স্টেজ আমাদের আছে, ওই কন্ডিশনে আছে। তো এই অবস্থায় হঠাৎ করে আমি কি করলাম, যে আমার 2 নাম্বার পিনের ভোল্টেজটাকে ধাপ করে আমি একদম জিরো বানাই দিলাম। ধরো এই 2 নাম্বার পিনে যে ভোল্টেজটা দিছি, এটাকে আমি হঠাৎ করে আমি জিরো বানাই দিলাম। এটাকে যখন হঠাৎ করে জিরো বানাই দিলাম, 2 নাম্বার পিন কি হয়ে গেল, এটা বিলো হয়ে গেল না? এটা আমাদের বিলো হয়ে গেল, তাই না? 2 নাম্বার পিন হঠাৎ করে বিলো হয়ে গেল। আর 6 নাম্বার পিন তো বিলো আছেই। তো বিলো বিলো মানে কি, আউটপুট হাই, স্যার হাই, আউটপুট হাই হয়ে যাবে। বিলো বিলো মানে আউটপুট হাই। তো এটা যখন ধাপ করে আমার জিরো হয়ে গেল, আমাদের আউটপুট তখন আপ করে আমাদের হাই হয়ে গেল। আউটপুট হাই হওয়া মানে কি, এটা আমাদের ওপেন হয়ে গেল, এটা আমাদের ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার অর্থ কি, এদিক দিয়ে আসে ডিসচার্জ হতে পারবে না, এদিক দিয়ে আর কারেন্ট ফ্লো করতে পারবে না, ওপেন হয়ে গেছে। যে কারণে ক্যাপাসিটর আমার তখন চার্জ হওয়া শুরু করছে, তাই না? দেখো ক্যাপাসিটর আমার এই পাত দিয়ে চার্জ হওয়া শুরু করবে। এই যে এক সেকেন্ড, হ্যাঁ, ক্যাপাসিটর তখন কি এদিক দিয়ে তখন চার্জ হওয়া শুরু করছে, ক্যাপাসিটর চার্জ হওয়া শুরু করছে। এই যে দেখো ক্যাপাসিটর চার্জ বাড়তেছে, চার্জ বাড়তেছে বাড়তেছে। ক্যাপাসিটর চার্জ বাইরে বাইরে যখন আমাদের এই কন্ডিশন আসলো, এই কন্ডিশন আসলো, অর্থাৎ ক্যাপাসিটর এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমার অবস্থা কি, দেখো এই জায়গায় গিয়ে সেরে আবার কি করছি, আমাদের ট্রিগার তুলে ফেলছি। ট্রিগার তুলে আবার আমরা হাই ভোল্টেজ সাপ্লাই দিতেছি, যে এই 2 নাম্বার পিনে। এই জায়গায় গিয়ে যখন আবার হাই ভোল্টেজ সাপ্লাই দিলাম, এটা তখন হয়ে গেল অ্যাবভ, এটা তখন হয়ে গেল অ্যাবভ। কিন্তু এই জিনিসটা তো বিলোই আছে, অ্যাবভ বিলো, তাই না? বিলো, অ্যাবভ বিলো জিনিসটা কি, অ্যাবভ বিলো, অ্যাবভ বিলো থাকলেও হাই হয়, অ্যাবভ বিলো থাকলেও আউটপুট হাই। এই যে আমাদের এখানে যদি 5 নাম্বার আউটপুট হাই হয়, এই যে এই যে সরি, অ্যাবভ বিলো রিমেম্বার লাস্টে, সরি আগেরটা ছিল বিলো অ্যাবভ, এটা এটা ছিল কি, কই গেল, হ্যাঁ বিলো অ্যাবভ, আউটপুট হাই ছিল, বিলো অ্যাবভ থাকলে আউটপুট হাই ছিল, তাই না? তাহলে এটা হয় অ্যাবভ বিলো। অ্যাবভ বিলো মানে কি, রিমেম্বার লাস্টে কি ছিল, আউটপুট হাই ছিল। হাই ছিল থাকলে এটাও তো আমাদের হাই থাকবে, হাই ছিল। হ্যাঁ, আমরা আবার চলে যাই 13 নাম্বার পেজ। এই যে দেখো, হ্যাঁ, তো এই কন্ডিশনে যখন ছিল বিলো বিলো বিলো, সরি এটা বিলো বিলো ছিল মনে হয় না? এই যে দেখো
এটা যখন লো হইলো তখন বিলো বিলো, এটা বিলো এটাও বিলো। বিলো বিলো মানে কি? বিলো বিলো মানে হলো আমাদের এই যে বিলো স্যার হাই। বিলো, আউটপুট লো, স্যার আউটপুট হাই হবে, সরি ওপেন হয়ে যাবে। আউটপুট হাই ও ওপেন হয়ে স্যার যাবে। অ্যাবোভ অ্যাবোভ স্যার। আচ্ছা ওর দেখতেছি, খেয়াল করে দেখো। হুম, জি। হ্যাঁ আচ্ছা, প্রথম অবস্থায় আবার প্রথম থেকে মনে করি। প্রথম অবস্থায় ধরো এটা আমাদের হাই, এটা হলো আমাদের অ্যাবভ, 2 নাম্বার পিন অ্যাবভ আছে, তাই না? আবার আমাদের এই 6 নাম্বার পিনকে আছে কি বিলো। অ্যাবভ বিলো মানে কত? প্রথম অবস্থায় ধরো, প্রথম অবস্থায় ধরো 2 নাম্বার পিন অ্যাবভ, স্যার 6 নাম্বার পিন বিলো। অ্যাবভ বিলো মানে কত? অ্যাবভ বিলো, এই যে অ্যাবভ বিলো। স্যার রিমেম্বার লাস্টেস, বিলো, রিমেম্বার অ্যাবোভ লাস্টেস, বিলো। হ্যাঁ হ্যাঁ এরপর লাস্টে দুই দুই লাস্টেস, নাম্বার। হ্যাঁ হ্যাঁ স্যার হাই রিমেম্বার হবে লাস্টেস। আউটপুট। রিমেম্বার 3 লাস্টেস নাম্বার। থাকলে আউটপুট ধরো লো ছিল, লাস্টেজে লো ছিল, এটা লো আছে, ঠিক আছে? কিভাবে আসতে আছে এটা আমি পরে হ্যাঁ দেখাইতেছি। তখন স্যার লো হবে। হ্যাঁ হ্যাঁ স্যার যেটা থাকবে হ্যাঁ। সেটা হবে। তারপর এই কন্ডিশন আসার পর, এই যে এই কন্ডিশন আসার পর ধাপ করে আমাদের কি হয়ে গেল, আউটপুট লো হয়ে গেল। লো হয়ে গেল না? তাহলে বিলো বিলো হয়ে গেল এই কন্ডিশন আসে, এই যে এই কন্ডিশনটা। হ্যাঁ মাউসটা দেখো, মাউসটা নড়াইতেছে দিকে, এই যে বিলো বিলো হয়ে গেছে। এখানে এখানে 2 নাম্বার পিন আমাদের বিলো হয়ে গেছে, আর এটা তো আমাদের চার্জ নাই, ডিসচার্জ অবস্থায় আছে, এটা আমাদের বিলো। তো বিলো বিলো যখন হয়ে যায় তখন আমাদের কন্ডিশন কি হয়, এই যে বিলো স্যার তখন বিলো, আউটপুট হাই হবে বিলো তখন বিলো হলে। আউটপুট হাই হয়ে যাবে, তখন ওপেন হয়ে যাবে, আউটপুট হাই হয়ে গেল তখন। খেয়াল করে দেখুন আউটপুট আমাদের হাই হয়ে গেল। 13 হ্যাঁ নাম্বার পেজে যাই, এই যে আমাদের দেখো আউটপুট তখন হাই হয়ে আমাদের গেল আর এই যে ধাপ করে দেখো আউটপুট তখন হাই হয়ে গেছে, এই যে হাই হয়ে গেছে আউটপুট, ঠিক আছে? এটা হলো আউটপুটের গ্রাফ, এটা হলো আউটপুটের গ্রাফ। এটা হলো 2 নাম্বার পিনের গ্রাফ, এটা হলো 6 নাম্বার পিনের গ্রাফ, এটা হলো আমাদের আউটপুটের গ্রাফ, ঠিক আছে? দেখো আউটপুট হাই হয়ে গেছে। আউটপুট যখন হাই হয়েছে তখন আমাদের আউটপুটের। কোন হ্যাঁ পর্যন্ত আউটপুট হাই থাকবে? দেখো এই কন্ডিশনে পি নাম্বার পজিশন আসার পরে কি হইতেছে না, আবার সে ওপেন হয়ে গেছে, হাই হয়ে গেছে, ই1 হাই হয়ে গেছে এই পি নাম্বার পজিশন আসে। তখন কি হইতেছে, অ্যাবভ অ্যাবভ বিলো, তখন অ্যাবভ বিলো হয়ে যেতেছে না? অ্যাবভ বিলো কি থাকবে তো? অ্যাবভ বিলো, অ্যাবোভ বিলো। অ্যাবভ স্যার বিলো, অ্যাবোভ রিমেম্বার বিলো। লাস্টেস, হ্যাঁ লাস্টে যে কি ছিল, আউটপুট হাই ছিল, তাই না? স্যার অ্যাবভ বিলো, হাই ছিল এই জন্য লাস্টে যে হাই হবে। আউটপুট হাই ছিল, তাহলে এখন আউটপুট হাই থাকবে। এখন আমার আউটপুট হাই থাকবে। আউটপুট হাই থাকলে কি থাকবে, এখন আমার ক্যাপাসিটর চার্জ হইতেই থাকবে। এই যে ক্যাপাসিটর চার্জ হইতেছে, হইতে 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 এই কন্ডিশন আসার পর আমাদের ক্যাপাসিটর চার্জ এত বাড়ছে যে 6 নাম্বার পিন আমার হয়ে গেছে গা অ্যাবভ, অর্থাৎ থ্রেশহোল্ড ভোল্টেজ বেশি হয়ে গেছে, এই যে 2/3 ভিজিসি পার হয়ে গেছে। 6 নাম্বার পিন যখনই আমার অ্যাবভ হয়ে যাবে তখন অ্যাবভ অ্যাবভ, এটাও অ্যাবভ এটাও অ্যাবভ, তাই না? 2 নাম্বার পিনও অ্যাবভ, 6 নাম্বার পিনও অ্যাবভ হয়ে যাবে। 2 এবং 6 যখন একসাথে 6 অ্যাবভ নাম্বার হবে পিন অ্যাবোভ। তখন কি হবে দেখো, অ্যাবভ 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 থাকলে আউটপুট কি লো হয়ে যাবে, আর আমাদের 7 তখন নাম্বার স্যার লো ডিসচার্জ, হয়ে যাবে, আর গ্রাউন্ড হয়ে ডিসচার্জ, যাবে। হ্যাঁ ডিসচার্জ হয়ে যাবে গ্রাউন্ড। এই জিনিসটা আমরা একটু দেখি। এই যে এই যে যখনই দুইটাই অ্যাবভ হয়ে গেল তখন আউটপুট ধাপ করে লো হয়ে গেল, দেখো আউটপুট লো হয়ে গেছে, লো হয়ে গেল। আর 7 নাম্বার পিনটা কি হইলো, আমাদের গ্রাউন্ড হয়ে গেল। গ্রাউন্ড হয়ে যাওয়ার সাথে সাথে কি হবো, ক্যাপাসিটর তখন ডিসচার্জ হওয়া শুরু করবে। যতক্ষণ যা চার্জ হয়েছিল দেখো এই মুহূর্তে থেকে কিন্তু ক্যাপাসিটর আবার ডিসচার্জ হয়ে যাচ্ছে, এই যে দেখো ক্যাপাসিটর ডিসচার্জ হয়ে যাচ্ছে, তাই না? তো ডিসচার্জ যখন হওয়া শুরু করবে তখন সে আবার কি কন্ডিশন আসতে পড়বে, আবার সে এই কন্ডিশনটা হলো অ্যাবভ বিলো। এখান থেকে আবার কি বিলো আসে হয়ে গেল, তাহলে অ্যাবভ বিলো হইলো না, তখন আবার কন্ডিশনটা এদিকে এই কন্ডিশন আর এইটা দেখি অ্যাবভ বিলো। অ্যাবভ বিলোতে থাকলে কি থাকবে, রিমেম্বার লাস্টেজ, এই যে অ্যাবভ রিমেম্বার বিলো, লাস্ট ইজ তখন স্যার লাস্টে লো যে কি হবে। ছিল, লাস্টে যে লো ছিল, তাহলে সে আবার তখন লো হওয়া শুরু জি করবে। এই যে লোই থাকবে, দেখুন লো লো হয়ে থাকবে, হওয়া শুরু হইতে করবে। হইতে 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 এক সময় গিয়ে 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 আবার সে জিরো হয়ে যাবে, জিরো হয়ে থাকবে, এরকম চলতেই থাকবে। যদি না আবার আমরা ট্রিগারটা চাইপে এটাকে ধাস করে আমরা নামাই দেই, অর্থাৎ একবারে আমরা যদি জিরো না বানাই দেই, ততক্ষণ পর্যন্ত সে আর হাই হবে না। আমরা যদি কোনোদিনও না এটাকে জিরো বানাই, আমাদের আউটপুট কোনোদিনও হাই হবে না, ঠিক আছে? অর্থাৎ যতবার আমরা ট্রিগার চাপবো ততবার একটা নির্দিষ্ট টাইমের জন্য আমরা হাই আউটপুট পাবো, ঠিক আছে? ট্রিগার না চাপলে আমরা হাই আউটপুট কোনো সময়ই পাবো না। এই টি হাই সমান সমান আমরা ক্যালকুলেট করতে পারি 1.1 RAC। এখানে RA এবং সি এর মান চেঞ্জ করে আমরা কতটুক টাইম আমাদের হাই থাকবো এই টাইমটা আমরা সেট করতে পারি, ঠিক আছে? ধরেন আর এর মান সি এর মান জি চেঞ্জ স্যার। করে করে আমাদের হাই টাইমটা আমরা সেট করতে পারি 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আমাদের যতক্ষণ খুশি আমরা ততক্ষণ পর্যন্ত এই হাই টাইমটাকে আমরা ইচ্ছে মতো সেট করতে পারি, ঠিক আছে? ওকে, জি স্যার। এটা বুঝতে পারছো তো? আচ্ছা
হ্যাঁ তো এটা হলো বুঝছি মোটামুটি, স্যার। হ্যাঁ এটা যখন লো করে দিলাম তখন আমাদের আউটপুট হাই হয়ে গেল। তো এটা এখন এখন আহ, এই সার্কিটটা আমরা একটু দেখি, এটা ইনপুট পালস সার্কিট। এখানে কি করছি, আমাদের এখানে একটা ক্যাপাসিটর লাগাইছি, ঠিক আছে, একটা ক্যাপাসিটর লাগাইছি, এই সার্কিট আগের মতো সেম আছে। এখানে একটা ডায়োড রেজিস্টর লাগায় আমরা এই সার্কিটটা ডিজাইন করছি। ফর স্যাটিসফ্যাক্টরি মনোস্টেবল অপারেশন দি ইনপুট পালস নেটওয়ার্ক অফ সিআই আরআই সিআই এন্ড ডি ইজ নিডেড। ঠিক আছে, এখানে আমাদের সিআই ক্যাপাসিটর লাগাইলাম, আরআই রেজিস্টর লাগাইলাম, এবং আমাদের এখানে আর কি দিলাম, আচ্ছা এই ডায়োড লাগাইলাম, একটা ডি নামের একটা ডায়োড লাগাইলাম। এটা ফর স্যাটিসফ্যাক্টরি রেজাল্টের জন্য। ঠিক আছে, তো কিভাবে স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট দেয় আমরা একটু খেয়াল করে দেখি। ঠিক আছে, যে কথাগুলো বললাম এগুলো এখানে ভাষায় লেখা আছে। ঠিক আছে, একটু দেখে নিও। তো এখন আচ্ছা জি স্যার। আচ্ছা, রেকর্ডিং তো চালু করছিলাম না, আচ্ছা একটু মুছাই দেই। ওকে, খেয়াল করে দেখো, এখানে আমাদের ইআই ইনিশিয়াল কন্ডিশনে আমরা খেয়াল করি। মনে করো ইনিশিয়াল কন্ডিশনে এটা আমাদের ফুললি আমাদের এখানে সাপ্লাই দেওয়া আছে, অর্থাৎ ভিজিসি 2 থার্ড ভিজিসি তে বেশি ভোল্টেজ এখানে দেওয়া আছে, তাহলে ক্যাপাসিটর চার্জ হইছে, স্বাভাবিকভাবে ক্যাপাসিটর চার্জ করা। ঠিক আছে, ওকে, এই কার্ভটা হলো আমাদের, এই ইআই কার্ভটা হলো এটা, আর এটা হলো ভিসিসি 2 ভি/2 কার্ভটা হলো আমাদের এটা। ঠিক আছে, ভি2 কার্ভ, অর্থাৎ এই ভোল্টেজটা, এই 2 নাম্বার পিনে অ্যাক্রসে ভোল্টেজটার জন্য আমাদের দ্বিতীয় কার্ভ, এবং আউটপুটের জন্য আমাদের তৃতীয় কার্ভ। তো প্রথম অবস্থায় যখন ক্যাপাসিটর আমাদের এখানে ফুললি চার্জ করা, আমি ক্যাপাসিটর সাপ্লাই দিচ্ছি, পাওয়ার সাপ্লাই দিচ্ছি, ঠিক আছে, তখন আমাদের কি হইতেছে, এই 2 নাম্বার পিনে আমাদের যথেষ্ট পরিমাণে ভোল্টেজ আসছে। এখন ধাপ করে মনে করো যে এখানে আমি ভোল্টেজটা না ডাউন করে ফেললাম, এখানে আমি ভোল্টেজটা ডাউন করে ফেললাম, অর্থাৎ এখানে জিরো করে ফেললাম এই ভোল্টেজটা। এই ভোল্টেজটা ধাপ করে জিরো করার সাথে সাথে আমাদের কি হইতাছে, আমাদের যে জিনিসটা হইতাছে সেটা হলো যে এখন এই কিছুক্ষণের জন্য এখন আমাদেরকে এই ক্যাপাসিটর কি করতেছে, ক্যাপাসিটর আমাদের এখন সাপ্লাই দিতেছে, তাই না, ক্যাপাসিটর আমাদের 2 নাম্বার পিনে আমাদের সাপ্লাই দিতেছে। কিন্তু খেয়াল করে দেখো, এই যে ক্যাপাসিটর সাপ্লাই দিতেছে, এখন একটা জিনিস খেয়াল করি যে হ্যাঁ, এই যে ক্যাপাসিটর এখন যখন ধাপ করে আমাদের এই ভোল্টেজটা কমে গেল, কমে যাওয়ার সাথে সাথে এখন ক্যাপাসিটর কি করলো, আমাদের ব্যাকআপ দিল, ব্যাকআপ দেওয়ার সাথে সাথে কি হইতেছে, আমাদের ডিসচার্জ হওয়া শুরু করছে, তাই না। আচ্ছা, ডিসচার্জ হওয়া শুরু করছে, ডিসচার্জ হইলে ভি2 এদিক দিয়ে ডিসচার্জ হচ্ছে, এক সেকেন্ড, এই যে when we use positive input voltage EI সমান সমান greater than 2/3 VCC, EI এর মানটা কি 2/3 VCC চেয়ে বড়, then the capacitor CI is charged to VCC minus EI। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, ক্যাপাসিটর সিআই যে চার্জ হইতেছে এটা কি ভোল্টেজে চার্জ হইতেছে, ভিসিসি মাইনাস ইআই, কারণ ইআই ভোল্টেজটা কিন্তু ভিসিসি সমান না। খেয়াল করে দেখো, এই ইআই ভোল্টেজটা কি ভিসিসি সমান না, 2/3 ভিসিসি চেয়ে বড় কিন্তু ভিসিসির চেয়ে কিন্তু ছোট। খেয়াল করছো, তাহলে দুইটার মাঝে একটা ভোল্টেজ ডিফারেন্স আছে না, এই ভিসিসি এবং ইআই এর মাঝে একটা ভোল্টেজ ডিফারেন্স আছে। তো এই এই ক্যাপাসিটর চার্জ হবে কোন দিক দিয়ে, এই ভিসিসি থেকে আমাদের চার্জ হবে, এই সিআইটা চার্জ হবে, কিন্তু এটা কতটুকু চার্জ হবে, ভিসিসি মাইনাস ইআই ভোল্টেজে চার্জ হবে, তাই না, বুঝতে পারছো তো এটা, স্যার ভিসিসি মাইনাস ইআই ভোল্টেজে, হ্যাঁ ভোল্টেজে জি চার্জ স্যার। হবে, এই যে ভিসিসি মাইনাস ইআই ভোল্টেজে চার্জ হবে। কারণ মনে করো এখানে আমাদের আছে 15 ভোল্ট, ভিসিসি তে আমি দিছি আমি 15 ভোল্ট, আর ইআই সমান সমান দিছি আমি 12 ভোল্ট, তাই না, তাহলে 15 - 12 সমান সমান 3 ভোল্ট, এটা চার্জ হবে, জি স্যার। 3
3 ভোল্টে চার্জ হচ্ছে। হ্যাঁ, জি তাহলে স্যার। হ্যাঁ, যখনই দেখবা যে এখন মনে করো ইআইটা 3 ভোল্টে চার্জ হচ্ছে, এখন ইআই সাপ্লাইটা আমি বন্ধ করে দিলাম, ধরো আমি ধাপ করে আমি ইআই সাপ্লাইটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিলে এই ক্যাপাসিটর একর মধ্যে চার্জ কত জমা আছে? 3 ভোল্ট জমা আছে না? ক্যাপাসিটরের মধ্যে চার্জ কিন্তু 3 ভোল্ট জমা 3 আছে। ভোল্ট। 3 ভোল্ট জমা আছে, হ্যাঁ, মাত্র 3 ভোল্ট জমা আছে। 3 ভোল্ট যখন চার্জ জমা থাকবে, 3 ভোল্ট মানে কি অনেক কম ভোল্টেজ, অনেক কম ভোল্টেজ না? 3 ভোল্ট কিন্তু এই ট্রিগারিং ভোল্টেজের চেয়ে অনেক কম, লো হ্যাঁ। ভোল্টেজ, তাই না? জমা আছে এটা ট্রিগার ভোল্টেজ অর্থাৎ অর্থাৎ 1/3 ভিসিসি এর চেয়ে অনেক কম 3 ভোল্ট, কারণ 1/3 ভিসিসি হতে গেলে 5 ভোল্ট লাগে। তো 3 ভোল্ট যখন হবে তখন দেখো হুম। প্রাথমিক কন্ডিশনে এটা হাই ছিল আর এটা ছিল আমাদের লো, ধরো প্রাথমিক কন্ডিশনে, ঠিক আছে? তো অ্যাবভ বিলো থাকলে রিমেম্বার লাস্ট স্টেজ ছিল, তাই না? আউটপুট ধরো লো ছিল, লাস্ট স্টেজে লো আউটপুট ছিল। কিন্তু যে মুহূর্তে লো ছিল তাহলে লোই হবে। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। রিমেম্বার লাস্ট স্টেজে থাকলো। এখন ধরো যে মুহূর্তে এটাকে আমি 0 করে দিলাম, সেই মুহূর্তে এইখানে 2 নাম্বার পিনের ভোল্টেজটা 3 ভোল্ট হয়ে গেল। সেই এক্সাম্পল ধরো আমাদের এটা ছিল 12 ভোল্ট, তাহলে আমাদের 3 ভোল্ট হয়ে গেল 2 নাম্বার পিনে। 3 ভোল্ট মানে কি? লো, তাই না? বিলো বিলো, তাহলে এটাও বিলো এটাও বিলো। জি স্যার। বিলো বিলো মানে কি? আউটপুট হাই, তাই না? এই যে দেখো তখন এই যে ধাপ করে স্যার আমাদের বিলো বিলো মানে আউটপুট হাই হবে। হ্যাঁ, তখন দেখো এই যে ধাপ করে আউটপুট হাই হয়ে আর গেল। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু যে মুহূর্তে আউটপুট হাই হয়ে গেল, এই মুহূর্তে দুইটা কাজ হইলো। এক হলো এই জায়গা থেকে প্লাস ভিসিসি এসে এই ক্যাপাসিটরকে চার্জ করা শুরু করলো, অর্থাৎ 3 ভোল্ট থেকে সে চার্জ করা শুরু করলো, এটা একটা কাজ হইতাছে। 2 নাম্বার যে কাজটা হইতাছে সেটা হলো আউটপুট হাই হওয়ার দরুন আমাদের এই ডিসচার্জ টার্মিনাল যেটা আছে এটা ওপেন হয়ে গেছে। এটা ওপেন হয়ে যাওয়ার কারণে এই সি ক্যাপাসিটর চার্জ হওয়া শুরু করছে। একসাথে দেখো দুইটা ক্যাপাসিটর চার্জ হইতাছে। এক নাম্বার ক্যাপাসিটর হলো এই সি1 ক্যাপাসিটর চার্জ হচ্ছে, 2 নাম্বার হলো এই সি ক্যাপাসিটর চার্জ হচ্ছে, তাই না? তাহলে খেয়াল করে দেখো একটা হুম। জিনিস, হ্যাঁ। এই সি1 এক পয়েন্ট ক্যাপাসিটর দেখো যে সি1। চার্জ হচ্ছে, এই চার্জ হয়ে এখন সি1 ক্যাপাসিটর যখন চার্জ হওয়া শুরু করছে, চার্জ হয়ে গিয়ে সে তখন এটা ফুললি চার্জ হয়ে গেল। কার ভোল্টেজে? এই ভিসিসি ভোল্টেজে চার্জ হয়ে গেল। তাহলে এটা আমাদের যে ভিসিসি ভোল্টেজে চার্জ হয়ে গেল। চার্জ হয়ে যাওয়ার পরে এখন এই জায়গায় যখন ফুললি চার্জ হয়ে গেল, এটা তখন হয়ে গেল আমাদের অ্যাবভ। তো অ্যাবভ, আবার এটা হয়ে গেল আমাদের বিলো। অ্যাবভ বিলো মানে কি? অ্যাবভ বিলো মানে স্যার অ্যাবভ বিলো হইতেছে রিমেম্বার রিমেম্বার লাস্ট লাস্ট ইজ। লাস্টে যে আউটপুটে হাই ছিল, আমাদের এখন আউটপুট হাই থাকবে, ঠিক আছে? জি। হ্যাঁ ওকে, হাই হবে। হ্যাঁ, হ্যাঁ। ওকে। তো লাস্টে যে আউটপুট হাই ছিল, এখন আমাদের আউটপুট হাই থাকবে। আর এই মুহূর্তে আসার পরে কি হলো জানো? আমাদের ই1 যে আমাদের বন্ধ করে দিয়েছিলাম, ই1 সাপ্লাইটা আমি দিয়ে দিলাম, ই1 সাপ্লাইটা আমি ফুললি দিয়ে দিলাম। ই1 সাপ্লাই যখন দিয়ে দিলাম, তখন ই1 হলো 12 ভোল্ট আর ক্যাপাসিটর চার্জ হয়ে আছে 15 ভোল্টে। তাহলে 12 আর 15 ভোল্ট কত হয়? 25, 26, 27 ভোল্ট। তাহলে এখানে স্যার কি 12 হয়? আর 27 হবে। হ্যাঁ, তাহলে এখানে 27 ভোল্ট অ্যাপ্লাই হলো না? যে কারণে এখানে একটা পিক হয়ে গেল, যে জি। 27 ভোল্ট একটা পিক হয়ে গেল, মানে হাই ভোল্টেজ অ্যাপ্লাই হয়ে গেল হঠাৎ করে। এটা অন করার সাথে সাথে এখানে একটা স্পাইক হয়ে গেল, একটা পিক হয়ে গেল। আর 27 ভোল্ট যখন অ্যাপ্লাই হবে, বাকি ভোল্টেজটা আমাদের কখন কি হবে? এই দিক দিয়ে তখন এই ডায়োড দিয়ে তখন ডিসচার্জ হবে, বাকি ভোল্টেজটা আমার এই ডায়োড দিয়ে তখন ডিসচার্জ হবে, তাই না? বাকি ভোল্টেজটা ডায়োড দিয়ে ডিসচার্জ হবে। হুম। হ্যাঁ, ডায়োড যখন ডিসচার্জ হয়ে থাকবে, এই ভোল্টেজটা যখন বাকিটা যখন ডিসচার্জ হওয়া শুরু করে, ক্যাপাসিটর তখন আমার ডিসচার্জ হওয়া শুরু করে, হইতে হইতে আমাদের ভিসিসি তে যায় এখন ফিক্সড হইলো। তো ভিটুর অ্যাক্রসে এই ভোল্টেজ যখন ফিক্সড হইলো, এবং সি1 তখন 3 ভোল্টে চার্জ থাকলো, মানে আগের মতোই কন্ডিশনে ফিরে গেল। সি1 3 ভোল্ট আর বাকি হলো এটা 12 ভোল্ট, সব মিলে হইলো আমাদের 15 ভোল্ট, ভিসিসি সমান হইলো, হয়ে চলতে থাকলো। তো এই ক্যাপাসিটর তো চার্জ হইতেছিল, চার্জ হইতে 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 এই ক্যাপাসিটর যখন 2/3 ভিসিসি চার্জ হয়ে যাবে, এই ক্যাপাসিটর যখন 2/3 ভিসিসি চার্জ হয়ে যাবে, এখানে আরেকটা গ্রাফ আমি আঁকাই নাই, আরেকটা গ্রাফ হলো এই ভিসির গ্রাফ, এই ভিসির গ্রাফ এখানে আঁকানো হয় নাই, এই যে আছে, এই যে এখানে আঁকানো হয়েছে, দেখো এই যে ভিসির গ্রাফ, ঠিক আছে? আচ্ছা, সাউন্ড আসতেছে, সাউন্ড আসতেছে, তো একটু সাউন্ড অফ করো, গ্রাফটাকে অফ করে দিই। হ্যাঁ, দেখো দেখো এই যে ক্যাপাসিটরটা, এই ক্যাপাসিটরটা কিন্তু আমার এখন চার্জ হওয়া শুরু করছিল, এই যে এই কন্ডিশনে, এই যে চার্জ হওয়া শুরু করছিল, হইতে 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 যে মোমেন্টে এই ক্যাপাসিটরটা আমাদের 2/3 ভিসিসি চেয়ে বেশি ভোল্টে চার্জ হয়ে যাবে, অর্থাৎ মনে করো এই মোমেন্টে গিয়ে যে 2/3 ভিসিসি চেয়ে বেশি ভোল্টে আমাদের ক্যাপাসিটরটা চার্জ হয়ে গেছে, তখন এটা আমার অ্যাবভ হয়ে গেছে, এটাও অ্যাবভ, এটাও অ্যাবভ। তাহলে এখন 2 নাম্বার অ্যাবভ, 6 নাম্বার অ্যাবভ।
দুইটাই যখন অ্যাবভ হয়ে যাবে, অ্যাবভ অ্যাবভ মানে কি আউটপুট লো, তখন দেখবা যে ধাপ করে আমাদের আউটপুট লো হয়ে গেল। ঠিক আছে, লো হয়ে গিয়ে আগের মতো কন্ডিশন তখন আবার এটা আবার তখন রিপিটেশন হতে থাকবে। তো এইভাবে আমাদের এই টাইমটা আমাদের টি হাই, এই টাইমটা অন থাকতেছে কোন টাইমটা, এই সি ক্যাপাসিটর যখন চার্জ হওয়া শুরু করছে সেখান থেকে 2/3 ভিসিসি পর্যন্ত যখন চার্জ হলো, এই টাইমটা পর্যন্ত আমাদের আউটপুট হাই থাকতেছে, আদারওয়াইজ আউটপুটটা লো থাকতেছে। ঠিক আছে, তো এই ইকুয়েশন আমাদের R1.1 RSC, এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করে আমরা এখানে আমাদের এই চার্জিং টাইমটা আমাদের এখানে বের করতে পারি। ঠিক আছে, এই কথাগুলাই এখানে বলা আছে, একটু পড়ে দেখো। ঠিক আছে, যাই বলছি, is also being charged up to VCC after some time when again positive trigger pulse occurs, then voltage at pin 2 in the sum of the E1 and capacitor C1, the capacitor C1 becomes discharged। ওই কথাগুলো একটু আছে। So the output become low and pin 7 is ground, so capacitor C is being discharged through pin 7। তো এই কথাগুলাই এখানে বলা আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে এটাতে একটা ম্যাথ দেখো, एग्जांपल 3 ফিগার 7 থেকে আর এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, পালস ডিউরেশন যদি দেওয়া আছে তো তাহলে টি হাই এর মান ওই যে করে বললাম, আর এবং সি এর মান চেঞ্জ করে কতটুকু টাইম হাই থাকবে, তাই না? এই ইকুয়েশন দিয়ে সি এর মান বের করলাম, এখান থেকে এত ক্যাপাসিটর অর্থাৎ কত মানে ক্যাপাসিটর দিতে হবে যদি আমরা এটাকে 1 মিলি সেকেন্ড পর্যন্ত অন রাখতে চাই। তাহলে ম্যাথ ফর্মুলা ফেলে ম্যাথ এগুলো দেখবা। ঠিক আছে, তারপরে দেখো অ্যাপ্লিকেশন অফ 555 অ্যাজ এ ওয়ান শট মাল্টি ভাইব্রেটর ওয়াটার লেভেল ফিল্ড কন্ট্রোল। একটা ওয়াটার লেভেল ফিল্ড কন্ট্রোল সার্কিট তৈরি করছি। ঠিক আছে, ওয়াটার লেভেল ইন্ডিকেটর। দেখো এটাতে কিভাবে আমরা ওয়াটার লেভেল ইন্ডিকেটর বা ফিল্ড কন্ট্রোল সার্কিট তৈরি করলাম। এখানে ওপেন লুপ, ওপেন টু স্টার্ট, ওপেন করে দেব স্টার্ট করার জন্য। আমাদের এটা গ্রাউন্ড করে, এটা আমাদের সাপ্লাই দেওয়া আছে, ভিসিসি সাপ্লাই। এই দেখো এটাকে যখন আমি গ্রাউন্ড করে দেব তখন সিস্টেমটা বন্ধ, এটাকে যখন ওপেন করে দিব তখন সিস্টেমটা চালু হয়ে যাবে। চালু হয়ে গেলে এই যে এটা হলো 3 নাম্বার পিন হলো টু পাম্প রিলে, এটা আমাদের পাম্প রিলেতে চলে যাবে। এটা হলো টু ওভারফিল সুইচ, এটা আমাদের ওভারফিল সুইচে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, এটা আমাদের পাম্প রিলে, এটা আমাদের ওভারফিল সুইচ। আচ্ছা একটু দেখি, এই জিনিসটা যখন আমাদের পানিকে টাচ করবে তখন এটা কি আমাদের জিরো হয়ে যাবে, জিরো হয়ে গেলে সিস্টেমটা তখন অফ হয়ে যাবে। তো এই জিনিসটা মোটামুটি এখানে চার্জ হচ্ছে আমাদের এই দিক দিয়ে 2 নাম্বার পিনে এবং 6 নাম্বার পিনে। এই যে এখানে V4 এর মান দেওয়া আছে, হয়ে গেল। এই 4 নাম্বার পিনের এটা গ্রাফ, এটা আর এটা হলো ভিসি অর্থাৎ এই ভোল্টেজ ক্যাপাসিটর অ্যাক্রসের গ্রাফ, আর এটার আউটপুট গ্রাফ। ঠিক আছে, তো ক্যাপাসিটর চার্জ হচ্ছে, চার্জ হলে যখন আউটপুট লো, আউটপুট যখন লো তখন এই ইটা যখন আমাদের গ্রাউন্ড, তখন গ্রাউন্ড করা ক্যাপাসিটর তখন ডিসচার্জ হয়। আর আউটপুট যখন হাই তখন ক্যাপাসিটর, এটা যখন ওপেন তখন ক্যাপাসিটর চার্জ হয়। ক্যাপাসিটর চার্জ হচ্ছে, হইতে 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 যখন আউটপুট যখন হাই তখন আউটপুট যখন হাই তখন ক্যাপাসিটর চার্জ হয়। হইতে 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 যখন এটা অ্যাবভ হয়ে যায়, অ্যাবভ হয়ে গেলে তখন আউটপুট লো হয়ে যায়। এই যে 6 নাম্বার পিন অ্যাবভ, 2 নাম্বার পিন অ্যাবভ, অ্যাবভ অ্যাবভ আউটপুট লো, অ্যাবভ অ্যাবভ আউটপুট লো। আউটপুট লো যখন হয় তখন আবার ক্যাপাসিটর তখন ডিসচার্জ হয়, কারণ আউটপুট লো হলে 7 নাম্বার পিন গ্রাউন্ড হয়ে যায়, গ্রাউন্ড হলে তখন ক্যাপাসিটর আবার ডিসচার্জ হওয়া শুরু করে, ক্যাপাসিটর ডিসচার্জ হচ্ছে। তো এটা দিয়ে আসলে আমরা ওয়াটার লেভেল কে ইন্ডিকেট করি। ঠিক আছে, ওকে, আচ্ছা, এটা যখন V4 যখন অন হয় অর্থাৎ পিন 4 যখন আমাদের অন হয়ে যায়, আচ্ছা খেয়াল করে দেখো, এই যে এটা হলো 4 নাম্বার পিনের ভোল্টেজ, বুঝতে পারছো? মনে করো এখানে একটা সেন্সর লাগানো আছে, এখানে একটা সেন্সর লাগানো আছে। এই পানি যখন মনে করো যে আহ কমে যায়, ধরো পানি একটা নির্দিষ্ট লেভেলের নিচে নামে পড়লো, একটা ট্যাঙ্কির পানি নির্দিষ্ট লেভেলের নিচে নামে পড়লো, নিচে নামলে সে সেন্সর সেন্স করে, সেন্স করে কি করতেছে, এখানে একটা পালস দেয়, 4 নাম্বার পিনে একটা পালস দেয়। পালস দিলে কি হইতাছে, যে পালস দিল, পালস দিলে আমাদের সিস্টেমটা তখন অন হয়ে যায়। 5 নাম্বার পিনে পালস দিলে সিস্টেমটা অন হয়ে যায়।
সিস্টেমটা অন হলেই আমাদের তখন কি হয়, তখন আমাদের যে কাজটা হয় যে সিস্টেমটা অন হওয়ার মানে হলো আমার তখন ক্যাপাসিটর চার্জ দেওয়া শুরু করে। ঠিক আছে, এই ভিসিসি দিয়ে আমাদের ক্যাপাসিটর চার্জ দেওয়া শুরু করে, চার্জ হলেই আমাদের আউটপুট তখন হাই হয়ে যায়, অর্থাৎ আউটপুট হাই হয়ে যায়, হাইট হয়ে যায়, আমাদের তখন চার্জ দেওয়া শুরু করে। এই যত নির্দিষ্ট টাইম পর্যন্ত আমাদের তখন চার্জ হতে থাকে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই টাইমটা সেট করব, যে টাইমে আমরা সেট করব ততক্ষণ পর্যন্ত আউটপুটে হাই থাকবো। অর্থাৎ অতক্ষণ পর্যন্ত আমাদের আউটপুট হাই থাকা মানে কি, আমাদের মোটর ততক্ষণ পর্যন্ত চালু থাকবে, পানি ভরবে, ভরার পরে নির্দিষ্ট টাইম জি পরে স্যার। অটোমেটিক পানিটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, বন্ধ হয়ে গেলে আবার যখন পানি খরচ করে ফেলবো, আমরা খরচ করে যখন এই লেভেলের নিচে নামে পড়বো, আবার অটোমেটিক আমাদের মোটর চালু হয়ে যাবে। তো এটি আর কি আমাদের ওয়াটার লেভেল ফুল কন্ট্রোলার। ঠিক আছে, এখানে বর্ণনা করা আছে একটু দেখি। লেভেল ফুল, হ্যাঁ, আচ্ছা, কন্ট্রোল। ওই যে রিলে সার্কিট, যেটা রিলে আছে দেখে নিও একটু। আচ্ছা, ফ্রিকোয়েন্সি ডিভাইডার, আচ্ছা থাক এই পর্যন্ত, মোটামুটি এইটুকু দেখো, এইটুকু লাগবে না। ফ্রিকোয়েন্সি ডিভাইডার, ঠিক আছে, এটা তোমরা একটু পড়ে তা নিও এগুলো তাইলে লাগবে না? এটা আর পড়তে হবে না। আচ্ছা। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ডিভাইডার এটা পড়তে হবে না। জি তো স্যার। এই পর্যন্তই তোমরা একটু দেখে নিও, ওয়াটার লেভেলটা লাগবে না তার আগ পর্যন্ত। ঠিক আছে, এটা পরীক্ষার জন্য না। ঠিক আছে, এই পর্যন্ত আচ্ছা। দেখবা, এই পর্যন্ত। ঠিক আছে, এই পর্যন্ত একটু দেখে নিও, 17 নম্বর পৃষ্ঠার উপরে পর্যন্ত। ওকে, ঠিক আছে, তাহলে এটা দেখে নিও। আচ্ছা, এটা যখন আমাদের শেষ তখন আমরা এখন আমরা একটু অসিলেটর সম্পর্কে একটু দেখি। অসিলেটর সার্কিটটা কি জিনিস? অসিলেটর। হ্যাঁ, অসিলেটর নিয়ে তোমাদের একটা বিশাল আছে, এটা আসলে পড়াইতে গেলে অনেক জিনিস, এটা অসিলেটর। তো একটু ধারণা দিয়ে দেই, কারণ ফুল ডিটেলস আমাদের হয়তো সম্ভব না, হোয়াট সিলেবাস অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, আসলে এই কোর্সটাও অনেক কিছু আছে এর মধ্যে। তো অসিলেটর জিনিসটা হলো এমন একটা ইলেকট্রনিক সার্কিট, যে সার্কিটটা অটোমেটিক্যালি উইদাউট এনি ইনপুট আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করে, অর্থাৎ এসি সিগন্যাল, সাইনোসয়েডাল ওয়েভ আমাদের তৈরি করে, যেটা উইদাউট এনি ইলেকট্রিক্যাল ইনপুট। ঠিক আছে, সেটাকে বলা হয় অসিলেটর। অসিলেটর কি? An oscillator is a circuit which produce a continuous repeated alternating wave without any input। কোন ধরনের ইনপুট ছাড়াই সে আমাদের ওয়েভ জেনারেট করে, অর্থাৎ সাইনোসয়েডাল ওয়েভ জেনারেট করে, এটা হলো হ্যাঁ। অসিলেটর। অসিলেটর বেসিক্যালি কনভার্ট ইউনিডিরেকশনাল কারেন্ট ফ্লো ফ্রম এ ডিসি সোর্স ইনটু অ্যান অল্টারনেটিং ওয়েভ ফর্ম। অসিলেটর সাধারণত একটা ডিসি সোর্স থেকে আমাদের অল্টারনেটিং কারেন্ট তৈরি করে। ঠিক আছে, উইদাউট এনি ইনপুট হুইচ ইজ অফ দ্য ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আমাদের জাস্ট বায়াসিং ভোল্টেজটা দেওয়া থাকে, ডিসি ভোল্টেজ থেকে আমাদের অসিলেটর আমাদের অসিলেটিং কারেন্ট তৈরি করে। তো অসিলেটরের মধ্যে বিভিন্ন ধরনের অসিলেটর আছে। তো এর মধ্যে এখানে দেখো বিভিন্ন ধরনের টাইপ আছে অসিলেটরের। এই যে ওয়াইন ব্রিজ অসিলেটর, আরসি ফেজ শিফট অসিলেটর, হার্টলি অসিলেটর, ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর, কলপিটস অসিলেটর, ক্ল্যাপ অসিলেটর, ক্রিস্টাল অসিলেটর, অ্যামস্ট্রং অসিলেটর, টিউন কালেক্টর অসিলেটর, মানে অনেক অসিলেটর আছে, অসংখ্য অসিলেটর আছে। এই আসলে অসিলেটর পড়াইতে গেলেই এক সেমিস্টার পার হয়ে যাবে। ঠিক আছে, অসংখ্য অসিলেটর সার্কিট আছে। তো জি স্যার। হ্যাঁ, তো এই বিভিন্ন সার্কিট এক এক ওয়েতে অপারেট করে। তো অসিলেটরে কিছু একটা বেসিক আছে, ফান্ডামেন্টাল রুলস আছে। তো ওইটা আমরা দেখি যে মেকানিজমের উপর ডিপেন্ড করে সাধারণত অসিলেটর গুলো তৈরি হয়। তো সেটা একটু দেখি। আচ্ছা, নরমালি হ্যাঁ, একটা অসিলেটরে মনে করো, সাধারণত অসিলেটর হলো যে এখানে ধরো একটা অ্যাম্পলিফায়ার আছে, আর এখানে একটা ফিডব্যাক অ্যাম্পলিফায়ার আছে। তো এই ধরনের সার্কিটের ক্ষেত্রে আমাদের আউটপুট সমান সমান বলতে পারি এ ভি, তাই না? ওপেন লুপ গেইন, আউটপুট সমান সমান ওপেন লুপ ভোল্টেজ সমান সমান এ ভি, তাই না? এটা আমরা জানি। আর ফিডব্যাক নেটওয়ার্কের যদি গেইন থাকে বি, তাহলে বলতে পারি এখানে এটা যখন অ্যাড হচ্ছে তখন ফিডব্যাক ভোল্টেজ সমান সমান বলতে পারি বি ইন্টু আউটপুট ভি নট, তাই না? বিটা ইন্টু ভি নট, বিটা যদি হয় ফিডব্যাকের গেইন, তাহলে বিটা ইন্টু ভি নট। এখানে ভি নটের মান হলে এ ভি, এটা বসাই দিলে হয় আমাদের এ ভি বি ভি। এই টোটালটাই হলো আমাদের লুপ গেইন, এই টোটালটাই হলো আমাদের ক্লোজ লুপের লুপ গেইন, অর্থাৎ এই লুপ এবং এই লুপ মাল্টিপ্লাই হয়ে লুপ গেইন হলো। ঠিক আছে, এটা হলো আমাদের ফিডব্যাক ভোল্টেজ সমান সমান এ বি ইন্টু ভি। এখন এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই ভোল্টেজের মানের উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু সিগন্যাল বিভিন্ন ধরনের হইতে পারে। যেমন ধরো
মনে করো আমাদের এখানে একটা অসিলেটর আমাদের একটা অসিলেটিং ওয়েভ জেনারেট করতেছে, ধরো এটা অসিলেটিং ওয়েভ জেনারেট করতেছে। এখন এটা তো লুপ গেইন, তাই না? এই যে ভোল্টেজ গুলো জেনারেট করতেছে বারবার একটু ফিডব্যাক হইতেছে, ফিডব্যাক হয়ে আমাদের গেইন হচ্ছে। মনে করো এই লুপ গেইনের মান যদি আমাদের 1 হয়, অর্থাৎ এবিটা ইকুয়াল টু 1 হয়, 1 হলে কি হবে, আমাদের এখানে অ্যামপ্লিটিউড কোনো সময় কিন্তু ডিক্রিজ হচ্ছে না। এই দুইটার মান যদি 1 হয়, অর্থাৎ এ বিটার এর মান যদি হয় 1, এর অর্থ হইলো আমাদের ইনপুট কখনোই আমাদের ডিক্রিজ করবে না, অর্থাৎ এর অ্যামপ্লিটিউড কখনোই ডিক্রিজ করবে না, সে কন্টিনিউয়াসলি একই অ্যামপ্লিটিউডে সে অসিলেট হইতে থাকবে। খেয়াল করছো? হ্যাঁ কন্টিনিউয়াসলি একই অসিলেট হইতে থাকবে। অর্থাৎ আমরা যদি কন্টিনিউয়াস ফ্লো চাই তাহলে আমাদের এ বি এর মানটাকে 1 রাখতে হবে। অর্থাৎ এই গেইন এবং 1 হতে এই গেইন, হবে। হ্যাঁ এই দুইটা গেইন মাল্টিপ্লাই করলে যদি আমাদের 1 হয়, এই ফরম্যাটে আমরা বানাইতে পারি যে যেখানে দুইটা গেইন আছে, একটা হলো এটার গেইন, একটা হলো এটার গেইন, ফিডব্যাক গেইন এবং এই গেইন দুইটার মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু যদি 1, এই ফরম্যাটে কোনো একটা জিনিস আমি ডিজাইন করতে পারি, তাহলে বলতে পারি এই সিস্টেমের অসিলেশন কখনো আমাদের মানে অ্যামপ্লিটিউড কখনো আমাদের ডিক্রিজ করবে না, অর্থাৎ ইনফিনিটি টাইম পর্যন্ত সে অসিলেট করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে, তাই না? জি স্যার। আবার যদি এরকম হয় যে এ এবং বি, এটা আমাদের যদি ভ্যালুটা এমন হয় যেটা 1 এসে ছোট হয়ে গেল, অর্থাৎ 0.5, 0.3 বা 0.7 এরকম হয়ে গেল, অর্থাৎ 1 এসে ছোট হয়ে গেছে এ বি এর মাল্টিপ্লিকেশন, তখন আমাদের কি হবে, এমন একটা সিগন্যাল প্রডিউস হবে যার অ্যামপ্লিটিউড ধীরে ধীরে আমাদের কমতে থাকবে। প্রথমে বেশি থাকবে, তারপর আস্তে আস্তে কমতে থাকবে, তারপর কমতে কমতে তারপরে কমতে 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 এক কমতে সময় গিয়ে আমাদের জিরো একদম হয়ে কমে যাবে, যাবে। একদম জিরো হয়ে যাবে, তাই না? অর্থাৎ এটা যদি শুরু হয়ে গেইনটা যাবে। যদি 1 এর চেয়ে ছোট হয়। জি। তো এই ধরনের সিস্টেমটাকে, যে সিস্টেমে আমাদের অ্যামপ্লিটিউডে কোনো চেঞ্জ হয় না, এই ধরনের সিস্টেমটাকে বলা হয় আনড্যাম্পড সিস্টেম। আনড্যাম্পড অর্থাৎ এর কোনো ধরনের অ্যামপ্লিটিউডে কোনো চেঞ্জ নাই। আনড্যাম। হ্যাঁ, আর এই ধরনের সিস্টেমটা যেটার অ্যামপ্লিটিউড চেঞ্জ হয়ে যাচ্ছে এটাকে বলা হয় ড্যাম্পড সিস্টেম। ঠিক আছে, ড্যাম্পড হ্যাঁ অর্থাৎ আস্তে 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 ড্যাম। আস্তে 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 এর অ্যামপ্লিটিউড নাই হয়ে যাইতেছে, এক সময় গিয়ে সে থামে পড়বে, ভাইব্রেশন থামে পড়বে, এটা হলো ড্যাম্পড সিস্টেম। আবার যদি এমন কোনো এই তৈরি করা যে এ বি ইকুয়াল টু গ্রেটার দেন 1 হয়, একের চেয়ে বড় হয়, তাহলে সে কি করবে, তাহলে তার অ্যামপ্লিটিউড বাড়তে বাড়তে যত যাবে তত বাড়বে, বাড়তে বাড়তে এক সময় গিয়ে হাই অ্যামপ্লিটিউড বাড়তে হয়ে যাবে, থাকবে। বাড়তেই থাকবে, তাই না? তো হুম। এই জি এই স্যার। যে এই যে প্রিন্সিপালটা যেটা বললাম, এই যে এখানে আলোচনা করছি যে এ বি এর মান একের চেয়ে ছোট হয় তাহলে এরকম কমতে থাকবে, এই যে কমতে থাকবে, তাই না? আবার যদি হয় মনে করলাম এ বি যদি একের চেয়ে বড় হয় তাহলে এক সময় আস্তে আস্তে বাড়তে থাকবে, এটা হলো আনড্যাম্পড আর এটা হলো ড্যাম্পড। ঠিক আছে, এই যে টোটাল ড্যাম। সিস্টেমটা হ্যাঁ। যেটাকে আমি ডিসক্রাইব করলাম, এটাকে বলা হয় বার্কহাউসেন স্টেবিলিটি ক্রাইটেরিয়ন। ঠিক আছে, বার্কহাউসেন স্টেবিলিটি ক্রাইটেরিয়ন, এই জিনিসটাকে বলা হয়, যেটা আমি বললাম এই যে এবি, বার্কহাউসেন তাহলে আমরা স্টেবিলিটি। আমাদের বলতে হ্যাঁ। পারি যে লুপ গেইন যদি এবি ইকুয়াল টু 1 থাকে, অর্থাৎ লুপ গেইন যদি হয় 1 হয়, তাহলে আমাদের এটা একটা অসিলেটর হিসেবে আমাদের এটাকে বিহেভ করবে, আদারওয়াইজ সে এক সময় সে অসিলেটর হিসেবে আর সে বিহেভ করবে না। ক্লিয়ার? অর্থাৎ আমাদের জি লুপ স্যার। গেইন এবি এর মানটা আমাদের 1 থাকতে হবে। তো মোটামুটি অসিলেটরে আমাদের এই পর্যন্তই, এই বার্কহাউস স্টেবিলিটি ক্রাইটেরিয়ন পর্যন্তই আমাদের আলোচনা। ঠিক আছে, আর কি কি ধরনের অসিলেটর আছে, কি বেশ কিছু টাইপের অসিলেটরের নামগুলো একটু পড়ে নিবা, আর এগুলো যদি সময় হয় তোমরা কোনো ওকে। সময় এগুলো পড়ে নিও, বা আমাদের এখন আর আমাদের এই সিলেবাসটাকে লেন্দি করা সম্ভব না। ঠিক আছে, তো জি স্যার। এই পর্যন্তই আমাদের মোটামুটি আজকের আলোচনা। ঠিক আছে, ওকে। তা আমাদের ক্লাস আজকে শেষ হয়ে যাবে না? হ্যাঁ, আজকে শেষ হয়ে যাবে। ওকে। তো তারপর পরীক্ষা একেবারে। হ্যাঁ, তারপর একবারে সরাসরি পরীক্ষা। ঠিক আছে, পরীক্ষা জি তোমাদের স্যার। কবে জানি আমার সাবজেক্টটা? স্যার আপনার সাবজেক্টটা হইতেছে, স্যার এক মিনিট স্যার দেখি। স্যার উম, উম, এটা তো মনে হয় শেষের দিকে সম্ভবত।
স্যার শেষের দিকেই। হ্যাঁ, হ্যাঁ তবে জানি। কি এই পরীক্ষার আগে মানে তোমাদের পরীক্ষা শেষ হইলেই আমার পরীক্ষার আগে আহ, একটা দিন আমরা লাইভে আসিল পরীক্ষা আমি প্রশ্নটা করি নাই তো প্রশ্ন করার পরে মোটামুটি প্রশ্ন নিয়ে আলোচনা করিল ঠিক আছে কি টাইপের প্রশ্ন জি করতে স্যার, পারি হ্যাঁ জি ঠিক আছে স্যার, আরেকদিন। আরেকদিন যে কোনো হ্যাঁ একটা দিন লাইভ আইসে আমি এখন প্রশ্ন করি নাই আমি করার পরে ইনশাল্লাহ একদিন এসে আলোচনা করিল ঠিক আছে আচ্ছা, জি পাশে স্যার, থাকো সমস্যা নেই। জি স্যার। ওকে আর ফয়সাল তোমার কি অবস্থা রেকর্ডিংটা অফ করে দিই আলহামদুলিল্লাহ ভালো।